গাছের পাতার থেকে লিচুর পরিমাণই বেশি এবং জাস্ট একটু মানে ছোঁয়া লাগলেই পড়ে যায় না? জি, এটা হইলো অনেক জায়গায় আঠি বলে, আমাদের এখানে আমরা বলি হলো এলাচি, যেটা এলাচি। জি, আচ্ছা আচ্ছা। এটাই আমাদের এখানে। এই জাতটাও বেশ মিষ্টি জাত, তাই না? জি, হ্যাঁ। মানে প্রতিটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে এখানে কিন্তু তারা লিচুর যে প্রক্রিয়াজাত এটার সাথে কিন্তু তারা সম্পৃক্ত, এবং যত দূর আপনাদের চোখ যাবে শুধু লিচু গাছ আর লিচু গাছ, তরতাজা লিচু কিন্তু আমরা ধরে আছি। এই লিচু বাগানটা আসলে এতটাই বিশাল, আমি যদি ঘুরে ঘুরে আপনাদের দেখাই মোটামুটি কয়েক ঘন্টা কিন্তু সময় লাগবে এই পুরো লিচু বাগান আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। এবং এক একটা গাছের উচ্চতা অনেক, এক একটা গাছের উচ্চতা আনুমানিক কত হয়? আনুমানিক আপনাদের 40 থেকে 50 ফিট। 40 থেকে 50 ফিট। জি, আমাদের এখানে যে আমাদের যে বড় ভাইরা আছে, আমাদের ভাইদের মধ্যে প্রায় 3 থেকে 400 গাছ আমাদের। প্রতি বছর আমাদের প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা লিচু বিক্রি করা হয়। এভাবে আমরা বিক্রি করি। হাজার খানেকের উপরে লিচু গাছ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি নিচ দিয়ে দেখাই এইখানেই কিন্তু লক্ষ লক্ষ লিচু পড়ে আছে। প্রতি বছর 7 থেকে 8 লক্ষ টাকার লিচু বিক্রি হয় এই বাগান থেকে। মানে শুধু এই বাগানেই আছে 7 থেকে 800। জি, জি, পুরো এই অঞ্চলে আনুমানিক 1500 থেকে 2000 গাছ হবে না? আরো বেশি হবে আর কি। আরো বেশি হবে। জি। এবং এই যে লিচু সংগ্রহের যে কাজটা আপনারা শুরু করেন সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমরা সকাল 1টার থেকে না আর কি, সকাল 10টার থেকে, 11টার থেকে, 12টার থেকে, যেমন লাস্ট এই সময় থেকে আমরা কাজটা শুরু করি। আপনারা কত বছর যাবত এই পেশার সাথে সম্পৃক্ত? এই পেশার সাথে সম্পৃক্ত আমার মনে করেন আজকে 51 বা 52। অনেক সর্বপ্রথম তখন এই দেশে আমাদের বাড়িতে একটা পুরান গাছ ছিল, ওইখান থেকে বিস্তার হয়েছে। এখন আমাদের এখানে অনেক গাছ, এলাকা দিয়েও অনেক গাছ হয়ে গেছে। এখন এইটা আমাদের পূর্বপুরুষের থেকে আর কি গাছটা ছিল আর কি, আমার বয়সের থেকে এই গাছের উৎপত্তি আর কি। আচ্ছা আচ্ছা। এলাকায় আমরা কিন্তু নিচেই দেখতে পাচ্ছি মানে লক্ষ লক্ষ লিচু কিন্তু মানে মাটিতেই পড়ে আছে। এগুলো পড়ে যায় কেন? এটা আমাদের পরিচর্যার কারণে, বা বেশি কোনো কেয়ার করে না, কাজ করে না। আমাদের ওই কৃষি অফিসের থেকে আমাদের কোনো অনুদান আমরা পাইও না, ওটা আমাদের দেয় না, ওটা আমরা বিশেষ করে আনতেও পারি না। অন্যযোগ্য পরিকল্পনায় যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করি এটা আমরা এই অতটুকু কেয়ার আমরা করতে পারি না। এই জায়গাটা আমার বাইরনের এই বিক্রি করার এই সময়টা আমাদের খুব কঠিন একটা সময় হয়ে যায়। এটা কি রাস্তার কারণে? রাস্তার কারণে, মানে সাংঘাতিক কঠিন একটা, সামান্য একটু রাস্তায় আমাদের হয়ে গেলেই, অনেক ইটের সোলিংয়ে যদি হয় আপাতত, তাইলেও মনে করেন যে আমরা সাকসেস হই আর কি। তো এখানে আমাদের যে ফলনগুলা, এই বছরে যে কাহিনীটা, এই বছরে আমাদের বাম্পার ফলন আল্লাহ তাআলা দিছিল, গাছে অনেক ফল দিছিল আল্লাহ। কিন্তু অতিরিক্ত মেঘবালা বৃষ্টির কারণে আমরা যতভাবে নিয়ম অনুযায়ী স্প্রে করছি, কিন্তু কোনো স্প্রেটা আমাদের কাজে লাগেনি। 85% ফল নষ্ট হয়ে গেছে অলরেডি। আপনারা প্র্যাকটিক্যাল দেখতেছেন মাটিতে যেভাবে ফল পড়তেছে। আর আমাদের এই ব্যবস্থাটা যদি কৃষি গভর্নমেন্টের থেকে বিষয়টা ফলো করে, তাদের বড় বড় অফিসাররা এসে, ওনারা প্র্যাকটিক্যালি এসে যদি আমাদের একটা দিক নির্দেশনা দেয়, মেডিসিন প্রয়োগ করে, নিয়মকানুন বলে দেয়, তাহলে সম্ভব হয়তো আল্লাহর রহমতে আমরা বাম্পার ফলনটা আগাইতে পারবো, উন্নতি লক্ষণ করতে পারবো। এই টাঙ্গাইল জেলা থেকে আপনাদের এই লিচুগুলো কোন কোন জেলায় বেশি চলে যায়? এটা আমাদের এখান থেকে, আমাদের গ্রামে থেকে, আমাদের এখানে যে তক্তারসালা যে একটা স্টেশন, তক্তারসালা স্টেশনে আমরা এখানে নিয়ে যাই। এখান থেকে এটা মির্জাপুর, টাঙ্গাইল, পাকুল্লা, ঢাকা, সাগরদিঘি এদিকে চলে যায় ফলগুলা পর্যাপ্ত পরিমাণ। হ্যাঁ, একটা সিজনের কত মাস আপনারা এই লিচু কালেক্ট করতে পারেন? এটা আমাদের শুরুর থেকে, মানে যখন থেকে আমরা গাছের থেকে ফলনটা নামাই, তখন থেকে প্রায় 1 থেকে 1.5 মাস লাগে। 45 দিন, 45 দিন আমাদের লাগে। কিন্তু এবছর মনে হয় না যে 45 দিন লাগবে, 15 থেকে 20 দিনে কমপ্লিট হয়ে যাবে, কারণ লিচু তো আইনে সব পড়ে যাচ্ছে। কি কি জাতের লিচু আপনারা এখানে উৎপাদন করেন? আমাদের এখানে আছে হলো দেশি এলাচি, আরেকটা হলো বোম্বাই গোলাপি, এই 2 জাতের লিচু আমাদের এই কয়েকটা বাড়িতে। আপনারা এগুলো কি প্রতি শ হিসেবে বিক্রি করেন না হাজার হিসেবে? আমরা এটা এখান থেকে কমপ্লিট করার পরে যা পরিবেশন করে নিয়ে যাই, হাজার হিসেবে বিক্রি করি আমরা পাইকারে। এবং পরিবারের সবাই আপনারা এই সিজনটাতে এই পেশার সাথে হ্যাঁ হ্যাঁ, ছোট বড় সবাই আমরা গাছের থেকে আনার পরে প্র্যাকটিক্যাল দেখতেছেন, সবাই এগুলো একটা লিচুর মধ্যে 4 থেকে 5 বার হাত দিতে হয়, গাছের থেকে পারতে হয়, ওইটা আনতে হয়, আর বাছতে হয়, গুনতে হয়, প্যাকেট করতে হয়। আচ্ছা আচ্ছা।
তো আনুমানিক কতগুলো পরিবার আপনাদের এখানে এই লিচু উৎপাদনে সম্পৃক্ত আছে? আমাদের এখানে প্রায় 15 থেকে 20টা পরিবার এখানে কাজ করে। ভ্যান দিয়ে মালগুলো নিতে হয়, অনেক সময় মাথায় করে নিতে হয়, ঠেলা গাড়িতে করে মেইন রাস্তায় নিতে হয়। অনেক সময় দেখা গেল বাজারে যাওয়ার সময় সকাল 5টায় চলে যাচ্ছি 8টায়, এরকম পরিবেশ হয়ে যাচ্ছে আমাদের শুধু এই রাস্তাটার কারণে।